আমার ছাদ বাগানে। এখন শীত শেষ হয়ে গেছে, গরম শুরু হতে চলেছে। ছাদ প্রায় অনেকটাই ফাঁকা। আর ঠিক গরমের গাছ লাগানোর আগে আমার ছাদের অবস্থা কীরকম সেটা জানানোর জন্যই আজকে আমি আপনাদেরকে ছাদ বাগানে নিয়ে এলাম। আবার নতুন করে গরমের গাছ লাগাবো, তখন আবার আপনাদের সাথে আমার ছাদ বাগানের গাছগুলো শেয়ার করব। আজকে শীতের শেষে গরমের শুরুর আগে আমার ছাদ বাগানের কী অবস্থা সেটা দেখানোর জন্যই আজকে আমি আপনাদেরকে আমার ছোট্ট ছাদ বাগানে নিয়ে এসেছি। আপনারা দেখতে পাচ্ছেন এগুলো সব আমার বোগেনভেলিয়া। আচ্ছা, একটা একটা করে দেখাই তাহলে বুঝতে পারবেন। যেহেতু কাটিং হয়েছে, এইটা একটা, এই একটা, ওই একটা, ওটাতে তো ফুল ধরে আছে, দাঁড়ান, এই যে চারটে, এই একটা, পাঁচটা, ছটা, সাতটা, আটটা, নটা। বাকি গাছগুলো আমার মারা গেছে। আর এইগুলো, এই চারটে আবার নতুন এসেছে। আর একটা আছে, দেখাচ্ছি, এই যে এই চারটে গাছ নতুন এসছে। আর বাকি গাছগুলো রিসেন্ট এক সপ্তাহ আগে একটা গাছ মারা গেছে। এই যে আমার সমস্ত পলাশ ঝরে পড়ে গেছে। পলাশ গাছের অবস্থা এই। আর এই হলুদ হাঁসনোহানা তো আপনারা দেখেইছেন। আর একটা জিনিস আপনাদের দেখায়, খুবই আশ্চর্যের, এখনও শিউলি ফুল ফুটছে। প্রত্যেক দিনই আমি দেখি দুটো চারটে করে নিচেই পড়ে থাকে। আর এই যে মরুরানী, অ্যাডেনিয়াম ফুটতে শুরু করেছে। এটা কালাঞ্চ, এটাতেও অনেক কুড়ি এসছে। এগুলোতেও ছোট ছোট কুড়ি এসছে, অনেক ছোট ছোট গাছ এগুলো আর কি। এই যে এটা, এই যে এটা আমার এক বান্ধবী দিয়েছিল, শম্পা। ছোট্ট গাছটা বড় হয়ে গেছে। এই যে বড় বড় টগর, এই যে দেখুন কুড়ি এসেছে। বিশাল বড় গাছ হয়। বলেছিল যে টবে করা যাবে না, দেখি কতদিন একে রাখতে পারি। এখনও পর্যন্ত তো এর গ্রোথ ভীষণ ভালো। এরপর বেড়ে গেলে আমি জানি না আমি কতটা কি করতে পারবো। আর আচ্ছা, এটাও একটা আমার বোগেনভেলিয়া। আর একটা জিনিস, এই যে এই গাছটা আমার গোলাপি করবী, এটাতে প্রচুর ফুল হয়েছে। এটা আপনাদের সাথে আমি শেয়ার করতে ভুলে গেছিলাম। জানি না কি আসছে, কিন্তু খুব সুন্দর ফুল হয়েছে, খুবই সুন্দর। ক্লোজ আপে নিয়ে যেতে পারছি না, সামনে আমার পদ্মের গামলাটা আছে, দেখি দেখা যাচ্ছে কিনা। আমি নিজেও অ্যাকচুয়ালি বুঝতে পারছি না দেখা যাচ্ছে কিনা। ঠাঁঠা রোদের মধ্যে আমি ছাদে জল দিতে এসেছি। পুরো ছাদটা আপনাদেরকে একবার এরকমভাবে দেখাই আমি। মানে শীতের শেষ, গরমের শুরু, আমার ছাদের কি অবস্থা সেটাই আজকে আমি এই ভিডিওতে আপনাদের দেখানোর চেষ্টা করছি। গরমের গাছ লাগাবো, তখন তো আবার আপনাদেরকে দেখাবো। আচ্ছা, আজকে আরেকটা জিনিস হয়েছে, এই যে এই ফুলটা ফুটেছে, এটা সিঙ্গেল স্থল পদ্ম, এটা বুদ্ধজুই, এটাও হবে ফুল। আপনারা দেখেইছেন, অনেকবার আমি শেয়ার করেছি। পিটুনিয়াগুলো যেহেতু এখনও ফুটছে, এরা এপ্রিল পর্যন্ত থেকে যায়। পিটুনিয়া, তারপর ইমপ্রেশন, ডায়ান্থাস, মালভাতেও এখনও ফুল হচ্ছে। এই যে মালভাতেও ফুল হচ্ছে, তাই জন্য এগুলোকে এখনও আমি রেখে দিয়েছি আর কি। তো সালভিয়াগুলো ঝরে গেছে। আর এই একটা গাছ, এটা আপনারা দেখে থাকবেন, এটা এক আগাছা জাতীয় আর কি। বিশেষ করে রেল লাইনের ধারে প্রচুর দেখতে পারবেন। এর নাম ল্যান্টেনা। আর একটা জিনিস দেখায়, এই যে দেখুন আমার লিলির কুড়ি এসেছে। মানে এটাকে কিন্তু এমনি গত বছর থেকে এটা টবেতে ছিল, হঠাৎ করে কালকে লক্ষ্য করলাম যে ফুলকুচি গাছ। আর মাদার গাছগুলো রেখেছি চন্দ্রমল্লিকার, এখনও চন্দ্রমল্লিকার ফুল হয়ে যাচ্ছে। আর কি বলবো, গোলাপ গাছ নিয়ে বলার আমার কিছু নেই। 17-18টা থেকে মাত্র 3টেতে এসে ঠেকেছে। সেগুলোকে ভালো করার চেষ্টা করছি। এটা একটা চন্দ্রমল্লিকার মাদার গাছ, এটাও একটা চন্দ্রমল্লিকার মাদার গাছ।
এটাও একটা চন্দ্রমল্লিকার মাদার গাছ, এই গরমেও কিন্তু কুড়ি আসছেন। এটা ডুরান্ডা। আচ্ছা, আর একটা জিনিস দেখাই আমি। হ্যাঁ, এটা বলতে পারবেন কি কি ফুল গাছের ফল এটা? যদি কেউ জানেন জানাবেন। এখানে অনেকেই ফুল প্রেমী, আমি মনে হয় বলতে পারবেন আপনারা। আসলে না প্রচণ্ড রোদেতে জানি না ভিডিওটা কীরকম আসছে, সকাল থেকে সময় পাইনি আমি। আর একটা জিনিস শেয়ার করতে ভুলে গেছি, গামলা আর লেবু গাছটা। তো এতদিনে আপনারা যারা আমার ছাদ বাগান দেখেছেন তারা জানেন লেবু গাছটাতে এই যে কত লেবু, প্রচুর লেবু হয়েছে। কি ভালো লাগে না? আসলে যে কোনো ফল ধরলেই ভীষণ ভালো লাগে, কিন্তু পেরে খেতে ইচ্ছে করে না। এখানে টেকোমাটা নতুন করে আবার ফুল দেবে, কাটিং হয়েছিল। এটা ফুরুস গাছ, এটাতেও গরমে ফুল আসবে। আজকে ছাদ বাগানের ভিডিওটা আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্ট করে জানাবেন। ভালো লাগলে একটা লাইক, কমেন্ট, শেয়ার অবশ্যই করবেন, আর মুনমুনস ফ্যাশনের সাথে থাকবেন। দেখা হচ্ছে পরের ভিডিওতে, ততক্ষণে আপনারা সবাই সুস্থ থাকবেন, ভালো থাকবেন। দেখা হচ্ছে আবার। টাটা।